কি তুমি খুশি হয়েছো না? হ্যাঁ, অনেক খুশি। আয় তোরা আমার বেটা আমি আর এই জঙ্গল দিকে যাবো না, এবার বুঝবি তোরা আমি এই জঙ্গলে থাকি। ভালো লাগে না, আমি এই জঙ্গলে থাকবো। এই জঙ্গলে প্রয়োজনে সাপ কামড়ের মরমু, আমি বাঘ ভাল্লুকে খেয়ালাবো তাও ভালো, তাও আমার এগুলো দেখতেব না। স্নেহার আমি ভালোবাসতাম, অথচ বোতলের হুন্ডা আছে দিঘা, ও ওর লোকে ঘুরে আমার লোক কথা কয় না, আমার বার্তা দেয় না ওনার। আর সবাই আমার এই হুন্ডার লেগে খেপায়, আমি এই হুন্ডা কিনবা পারতেছি না, আমার কোনো হুন্ডাই কিনা দেয় না। ঠিক আছে, আমি জঙ্গলে পড়ে মরমু, তখন সবাই বুঝবো নি। এই কেরা কথা কয়? আমি মানে এই আমি কেরা? আমি হচ্ছি বাইক, ভাই রাক্ষসী বাইক। বাবা ভূতের কবলে বললাম নাকি? কে রাক্ষসী বাইক? আমি খালি রক্ত চাই, মানুষের মাংস খেতে চাই। আল্লাহ কি কয়? তুমি এগুলো কি কইতেছো? মানুষের রক্ত খাবনি? এই তুমি কে? সামনেও কইলাম। এই তুই বাইক চাস না? হ তোর বাইক দেখতিস আনকমন। আমি আনকমন দিকে একটা বাইক চাই। তাহলে দেখ, আমি তোর পিছে। কই? আমি তো কিছু দেখতে পারতেছি না, স্বপ্ন জঙ্গল। এই জঙ্গল ছড়া দেখ, দেখ আমার চেহারা। হ্যাঁ আল্লাহ বাইক, এই এত সুন্দর বাইক, এই বাইক আমার। হ্যাঁ, এই বাইক তো শুধু শুধু কয়েকজন মানুষ আমাকে খাওয়াবি, তাহলেই আমি তোর চিরতরে হয়ে যাব রে। কয়েকজন মানুষ খাও মানে কি কও তুমি এগুলা? ওদেরকে আমার সামনে খালি নিয়ে আসবি, তারপরে বাকিটা আমি করে নিব। তোকে কোনো পুলিশে ধরবে না, কোনো ঝামেলা হবে না রে। ঠিক আছে, তোমার অনেক অনেক ধন্যবাদ। আমি তাহলে বাইক নিয়ে যাই, সবাই দেখাবো। যা যা। বাহ কত শব্দ হয়। আরে দিহান তুই কি ব্যাপার? তুই বাইক পেলি কোথায়? আরে পাইছি এই বাইক আমার। কি এত সুন্দর বাইক তোর? আমার তো বিশ্বাসই হচ্ছে না, যার কিনা একটা সাইকেল কেনার মরদ নেই সে এত সুন্দর একটা বাইক কিনে ফেললো। আমার খুব ডাউট ফিল হচ্ছে। কি আমি বলছিলাম না যে আমি এমন একটা বাইক কিনবো যে বাইকটা দেখে সবাই তাকায় থাকবো? কিন্তু তোরা আমার কথা বিশ্বাস করছিলি না, আমার অপমান করছিলি। আজকে সেই দিন আসছে, তোরা আমার অপমান করছিলি না। আজকে আমি তোদের এমন একটা জিনিস করে দিব যার ফলে তোরা আর আমার কোনোদিন অপমানই করতে পারবি না। কিরে দিয়ান, এত দেরি করতেছস কে? আমার তো আর তো সহ্য হইতাছে না রে। তাড়াতাড়ি কর, ওদের মাংস, হাড় মাংস সব আমি তবে যাই বলিস, বাইকটা কিন্তু অনেক সুন্দর, বিউটিফুল, আর কালারটাও বেশ জোস। হ্যাঁ দিহান, বলছিলাম কি আমাকে তোর এই বাইকের পিছনে নিয়ে একটু ঘোরা না? কিরে দিহান, এত দেরি করতেছস কে? হ্যাঁ কথা কই গেল? আরে কথা আর কি কব,
কথা কইতাছে তোদের জম। জম মানে? তাই দিহান তুই এসব কি বলছিস? হ্যাঁ, যা বলতাছি সব ঠিক। মানে উল্টাপাল্টা কিছু করবি নাকি তুই? আর তোর সহ্য হচ্ছে না রে দিহান, তোদের হাড্ডি মাংস আমি কুট কুট করে খাবো রে। দে ঠিক আছে। দে আয় আমার পেটে, আয় আয়, আয়, আয় আমার পেটে, আয় আয়, পালিয়ে যাবি কোথায়? কুন্ডে বলে মানুষ খাবো, আল্লাহ গো একটু গলিকে বাঁচা গেছে গে। হ্যাঁ ধরে চলে আমি নিজে মজা গেছি হাতে মধ্যে তাকে যাই গিট্টু আর পছন্দ করে নাকবো। পাওয়ারে ঘুমবো শোন, তোদের দুজন রে এখন এই বাইকটা খেয়ে ফেলাবো। কিসের জন্য খাবো জানোস? তোরা কি করছিলি আমার লাগে মনে আছে তো? তাহলে একটু মনে করাই দেই। তো আমার দোস্ত বিহান আজকে বাইক কিনবো, স্নেহারে না ঘুরবো, তারপর স্নেহারে বিয়া করবো। ডিসনি এই কথাটা কইলো কে? এই যে ও তুই কইছা না? এখানে খারা বড় ভাই, আপনার তো নিচে দাঁড়াইলে দেখা যায় না, আপনি সবসময় উপরে উপরে থাকবেন, বুঝতে হ্যাঁ। পারছেন? শোন, 7 মন ঘি হয় না আর আদান কোনোদিন মাছ হয় না, সেই রকম ওই দিহান কোনোদিন বাইক কিনতে পারবো না। তোর কি কইছে বাইক কিনতে পারবো না? তুই দেখিস একবার আটা কই যাবে। এই আদাম গুলা কম কম কথা বলবি, হ্যাঁ? আমি ভালো কইরে জানি ওই ফকিন্নির বাচ্চা দিহান। কি রে দিহান, তোর কি অবস্থা? হ্যাঁ, আরে বাইক কই? বাইক নতুন বাইক কিনছস না? হ্যাঁ, কিনবো আর কি? বুম 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 বুম। কই তোর বাইক? হ্যাঁ, মিষ্টি খাওয়া কিনছস না? মিষ্টি আরে কিনতাম, ওই মা হঠাৎ অসুস্থ হয়ে গেল তো, তাই আর কি কিনা হইলো না। তবে কিনবো, আমার গাড়িটা একদম আনকমন হবো। আমার গাড়িটা হবো আরে লাল লাল কালার হবো, আর 10টা গিয়ার থাকবো, তাই না? তোর এইসব ফালতু পেশাল শুনতে শুনতে না আমার কানটা একদম ঝালাপালা হয়ে পয়সা গেছে, বুঝছো? তোর এই কথা প্রত্যেকটা দিনই শুনি। এই তুই বাইক কিনতে পারবি না রে, ও কারণে স্বপ্ন দেখতাছস। তার থেকে তোর একটা বুদ্ধি দেই, কাজে লাগবো। 4 চাক্কা আছে না বেরিং, ওইগুলা বেরিং কিনবি আর রাস্তায় বসবি, দেখবি তুই দালান করে বানাইতে পারবি। খালি একটা কথাই কবি, আল্লাহ দে বাবা, আল্লাহ দে বাবা। শোন, তোর মা না অসুস্থ, তোর মারে নিয়ে গেলে আরো ভিক্ষা বেশি পাবি। অপমানে দেখছো কি? ওই দেখ স্নেহা আইতাছে, স্নেহার সামনে ওর তো আরো ভালো করে অপমান করবে। অপমান তো করেই নাই। ওর সামনে আমার অপমান করিস না। এই রে, তোর কি প্রেস্টিজ লাগতেছে? আর তাছাড়া স্নেহার সামনে অপমান করলে তোর কি সমস্যা? হ্যাঁ, হ্যাঁ। স্নেহা যাই না যাবো, তুই আর বলো তাছাড়া ও তোর ভালোই গেছে। এই কি রে তোরা সবাই এখানে? হ্যাঁ, এখানে দিহাটা কি বাইক কিনবো, মিষ্টি খাইতে আছে দে। কি রে দিহান তুই বাইক কিনবি? কিনবো তো, কিন্তু মা একটু অসুস্থ তো, কিনবো আস্তে ধীরে কিনবো। ও আচ্ছা, বাইক কিনলে কিন্তু মিষ্টি খাওয়াইতে হবো। আচ্ছা ঠিক আছে। তোর স্নেহা তুই যে কি কস না, তুই কি জানোস না ওর অবস্থা? আরে বাইক কোন দিকে পাবো? ও তো 4 চাকার বেরিং এর গাড়ি কিনবো। আর ওই বেরিং দিয়ে আর মাসে তুই ভিক্ষা ওই করবো। দিকে টাকা দেখ, বিকল্প পাইতেছে। আরে রুস্তা বাইক কিনছিস নাকি? এই নতুন বাইক, ওয়াও! ওই এরা তোর ভাই? আরে হ হ, আমার বাইক আমি কিনছি। আরে বাহ, বিকল্প বাইকটা তো অনেক সুন্দর হয়েছে। দোস্ত, তোর বাইক তো নষ্ট হয়ে যাইবো। এই ফকিরের মধ্যে তোর বাইক ধরছে। আচ্ছা, এই সর। আরে তোরা এমন করতেছিস কেন? ও তো বাইক কিনে নাই, সামনে তো বাইক কিনবো। আহা স্নেহা, কিনে তো আর নাই। তাছাড়া ওর জন্য তোরা তো দরদ কিসের বলতো? এই সবসময়- ধ্যান, তুই না বললি তুই বলে বাইক কিনবি, তা কই তোর বাইক কই? হ্যাঁ তুই আমার আগে বলছিস বাইক কিনবি, কিনতে পারস নাই। আর আমি 2 দিন আগে বলছি, এখন বাইক কিনা ফেলছি।
আর শোন, বাইকটা আমি কিনতাম না, কিনছি হলো স্নেহার জন্য। বুঝতো? তাহলে এক কাজ কর, স্নেহারে নিয়ে এই বাইক দিয়া পুরো এলাকাটা একটা রাউন্ড দিয়া আয়। দিতে হবে। ঠিক আছে, সমস্যা নাই, দিমনি। যাস না। রাস্তায় হাজারন পাইস না। এই চল। উঠলাম। হ্যাঁ, বসো। এই ধইরা বসিস কিন্তু না হলে পয়লা যাবি। ঠিক আছে। আরে না, সেফ দেওয়ার জন্য মানুষ আছে। যা। তোর না সারা জীবন এরকম করে তাকায় থাকিব। তোর আর ওইদিকে তাকায় লাভ নাই। তুই এক কাজ কর, রাস্তায় নাম আর বল আল্লাহ দে বাবা। এখন তোর আমি আগেই কইছিলাম ভাই, এই স্নেহা না তোরে ভালোবাসে না। দেখছস বাইক পাইছে বিকল্পের পিছনে উঠে গেছে। হ্যাঁ আর না না, আমি জানি ও আমার ভালোবাসে, ওর চোখ দেখলে আমি বুঝতে পারি। ওই শোন, এখানে আজের সময় নষ্ট করে কি করবো? আর এই ফকরির বাচ্চার সাথে কথা বলতে আর মন চাইতেছে না। চল যাই। এই চল। চল জান, তুই মন খারাপ করিস না। মন খারাপ আর কি করবো, যা তুইও যা। হ্যাঁ এবার বস, আমার লোক এরকম করার পরিণতি কি? এবার মর। এবার মর তাহলে মর। কি তুমি খুশি হয়েছো না? হ্যাঁ, অনেক খুশি। এখনকার জন্য আমার পেট পড়ছে, আবার কাউকে খাবি। ঠিক আছে, তা নয় বুঝুনি, কিন্তু বোতল যে স্নেহার নিয়ে ঘুরতে গেছে, আমার কাছে যাইতে হইব। যা, যা। স্নেহা, তোমার বাইক পছন্দ, এই কারণে তোমার জন্য আমি বাইক কিনছি। আর আমি চিন্তা ভাবনা করছি যে তোমার জন্য একটা বাড়ি বানাবো। কেন আমার জন্য তুমি বাড়ি বানাবা কেন? আসলে কি, আমি তো বলতে পারতেছি না। আমার দাদি আছে, আমার দাদি তোমারে বলবো। এই তো আমার দাদি। আসসালামু আলাইকুম দাদি। তোমার আমি যেদিনকে পছন্দ মানে যেদিন পছন্দ করছি, মানে যেদিন প্রথম দেখছি ওদিকে তোমার পছন্দ করে বালাইছে, বুঝছো আমার উষ্টাই কিটা কি কইতাছে। তুমি এত সুন্দর কা, এই অত এলাকার মধ্যে তোমার মতো সুন্দর ভাই আমি একটাও দেখি নাই। কি সুন্দর কইরা মানাইছে রে। শোনা, তোমাকে যেদিন দেখছি ওদিকে এটা পছন্দ করছি। ওই দিনকে পছন্দ কইরা এটা আমার স্বামী মরার আগে আমার দিয়া গেছিল। পরে আমি কইছি আমার যারে ভাল লাগবো আমি তারই পরাই দিব। আরে আপনার স্বামী আপনাকে দিছিল এটা ভালোবাসা, আপনি এটা আমাকে দিতেছেন কেন? দেখ, আমার নাতির আমি প্রচুর ভালোবাসি, আর আমার নাতির পছন্দ মানুষটারা আমিও ভালোবাসি। আমার নাতি যারা পছন্দ করবো তারা আমি ভালোবাসি। আরে দাদি আপনি ভুল ভাবতেছেন, পছন্দের মানুষ মানে তুমি এখনো বোঝো না, আসলে বুঝবা কেমন করে। তুমি বিশ্ব সুন্দরী, অল্প বয়সের মেয়ে, তুমি এটা বুঝবা না। মানে মেয়ে, দাঁড়ান দাঁড়ান। ওই দিহান, তুই তোরা ফকিনের বাচ্চা, ছোট লোকের বাচ্চা, স্টুপিড রেট। তুই কি না করে এত বড় বড় ছাগলে বললি গাড়িটা কার গাড়ি শুরু করছিস? বাইকটা কত সুন্দর, ওয়াও! আমার তো এই বাইক দেখেই পছন্দ হয়ে গেছে। স্নেহা, এই বাইকের থেকে তো আমার বাইকই ভালো। আরে বেটা, তোর বাইক ভালো হইলে কি হইছে? আমার এই বাইকে কি কি জানে তুই জানো? এই বাইকে এক্সস্ট আছে, এটা দিয়ে আগুনে বের হয়। কি বলি তুই? এই বাইক দিয়ে আগুন বের হয়? দিহান, আমারে তুই আগুন বের করা দেখাবি না? আরে আরেকটা জিনিস না আমার খুব পছন্দ, বাইক কেমন করে কেচায় না, তারপরে বাউলি মারে, এগুলো আমার দেখাবি না? আচ্ছা ঠিক আছে, তাহলে চলো এক্ষুনি দেখাইতেছি। আচ্ছা ঠিক আছে। কইছিলাম তুমি চাও না। আমার নাতি আছে না, তোমারে এর থেকে ভালো গাড়ি কিনা দিব, বাড়ি করতেছে। আমার নাতি তোমারে খুব ভালোবাসে, ওর কথা মতো চলো ভালো হইব। চলো বানা না কইরা না বানা। আরে না না, গয়না লাগবে না। আর বিকল্প যদি কেঁচা মারতে যায় আমার মনে হয় ওই কেঁচা যাবো, তার থেকে বরং আমি দিহানের সাথেই যাই। স্নেহা, তুমি যাও না। স্নেহা, স্নেহা, এই, এখন বের করে দেখাবো। স্নেহা, স্নেহা। নামো, এইবার তোমার ড্রিফট করে দেখা যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, সরো তুমি। আরো, আরো সরো।
এইবার দেখো তোমার আগুন ধরে যাইতেছি। এদিকে আসো, মনে ধরে থাকো। কি সুন্দর। হ্যাঁ, ভালো লাগছে? দিহান ভাই তোরে ওরা মারবার লিগে আইতাছে। ঠিক আছে, আমি দেখতেছি। খাওয়াই দে। আচ্ছা তুমি একটা কাজ করো, তোমার না মা দেখতে চাইছে, মা অনেক অসুস্থ, তুমি একটু মার কাছে যাও, আমি তোমার একটু কাজ আছে, আমি যাইতেছি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। বন্ধু বান্ধব নিয়ে আইসাস। শোন, আমি খোঁজ নিছি, দিহান ওর প্রেমিকারে নিয়ে এই রাস্তা দিয়ে আইব। ধর, ও আসার হাতে হাতে পরে তোরা শেষ করে দিবি। কথাটা জানি মনে থাকে। আর ওই সিনার জানে কোনো কিছু হয় না। ওই সিনারে শুধু বিয়া করব আমার নাতি, সুন্দরভাবে সংসার করব আমি, ছায়া ছায়া দেখবো। ঠিক আছে দাদি, তুমি কোনো চিন্তা করো না। ওই স্নেহা আমার বন্ধুরই বইব, আর ওই দিহানের বাচ্চারে কুচি কুচি করে কাটমু, কুচি কুচি করে বলে কুত্তা দেখামু। এই পরে আজকে কুত্তার মতো কাইটে নদীতে ভাসাই দিমু। ওই ওরে মার। তাই নাকি? আপনি আমার মারবেন? ঠিক আছে, দাঁড়ান। ভাই, তুমি না মাংস খাইতে চাইছিলেন, তাহলে একটা কাজ করো, এই যে কত নাদুস নুদুস মাংসওয়ালা মানুষ, হ্যাঁ করতে আর কইতে হবে না। আয় আয় তোর আমার বেটা আয়। একদম মধ্যে ঠিক হয়েছে। চাপ ভরে গেছে। ওহো, আমি তো বাসা যেতে দেবো, স্নেহা না বাসায় বাড়ালাম, আজকে মায়ের কইয়া স্নেহার মানে বিয়ার কথাটা আমার স্বার্থী হোক। এইটা কি কইতেছেন চাচা? আপনার নাতনি আমার পোলার কাছে বিয়া দিবেন, এটা কি করে সম্ভব? আমরা গরিব মানুষ, আমরা কি আপনাদের সাথে আত্মীয় করতে পারো? চাচা আমাদের সাথে মজা করতেছেন মনে হয়। না না, এইসব না বইলা বেড়াইতে আসতেন, বেড়ে চলে যান। শোনো তাহের মিয়া, তোমার বাবা আমার একজন ভালো বন্ধু ছিল, আর বন্ধুত্ব আর সম্পর্ক এই দুইটা জিনিস কোনোদিন ধনী আর গরিব দেখা হয় না। মনে মনে মন মিললে তাইলে আত্মীয়তা হয়। চাচা যান, সত্যি কইতেছেন? হ্যাঁ, সত্যিই কইতাছি। চাচা, হেরে আপনি কি কইতাছে? কই আসমান আর কই জমিন, হেরে কোনোদিন সম্ভব নাকি? শোনো বৌমা, আসমান জমিন বলে কোনো কথা নাই, সবাই আল্লাহর সৃষ্টি, আর এই মাটিরই তৈরি। তাই আমি আর দেরি করতে চাচ্ছি না, আগামী শুক্রবারই বিয়ে ফাইনাল। হ্যাঁ, ফাইনাল তো করলামই, আগামী শুক্রবারই বিয়ে। স্নেহা চলো। আচ্ছা ঠিক আছে। চাচা যান, আপনি মুরব্বী মানুষ, আপনি যেহেতু বলছেন, আপনার মুখে তার কোনো কথা বলতে পারি না। ঠিক আছে, আসি তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসো। আচ্ছা ঠিক আছে। কি রে দিহান, তুই মোটরসাইকেল পেলি কোনে? বাবা, এটা আমার ভাই। তোর বাইক মানে? না না, তোর তো বাইক কিনা দি নাই, এসব কি কস? কই পেলি তাই কো। আরে বাবা, পাইছি সব কমনি, আজ আমি একটু পুরসাপ করে তুমি একটু দাঁড়াও। কুলারা না দিন দিন কি যে করে না, কই কি পাইলো তাও কইলো না, মোটরসাইকেলটা কই পাইছে। মা বাইকটা খুব সুন্দর, আমি বাইক চালাবো। তুমি বড় হও, তারপরে তোমাকে সুন্দর একটা বাইক কিনে। আচ্ছা ঠিক আছে। বাইকের কথা বলে? আমি কথা কোনো বলিনি রে, আমি শুধু হাসছিলাম, কারণ তোদের তিনজনকে আমি একসাথে খাবো। না না, আমরা করে খাবো কেন? আমরা কি করছি? কি বাবা, মা বাবা দিতে পারো হয়ে গেল। ওদের আমি খেয়ে ফেলেছি। হ্যাঁ, কি বলতেছো?
তুমি আমার বাবা মা বোনকে খেয়ে বলেছো মানে এই, তুমি এটা কি করছো? কেন তোকে বলেছিলাম না অনেকগুলো মানুষ আমি খাবো, আর 2-4টা খেলেই হবে। ও 200 খেলে হতে না? হ্যাঁ। আমি তো মনে করছিলাম তুমি শুধু আমার শত্রু করে খাবা, কিন্তু আমার বাবা মারেও খাই বলেছো। তোমার দরকার নাই, তোমার ব্যবস্থা আমি নিতেছি। এই 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 কি করছিস, কি করছিস? এই 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 আমাকে বাড়ি দিবি না, এই 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 মারবি না। এই, এই হে বাইকটা কো দিহান আগু ভুল হয়ে গেছে না। এই চল আমরা আর থাকবো না। ঠিক হয়েছে। বাবা মা তোমার ওই বাইকটা খেয়ে ফেলাইছিল। আমার বোন। আমার খেয়ে ফেলেছিল। বাবা আসলে ওই বাইকটা আমি জঙ্গলে পাইছিলাম, ওটা একটা রাক্ষসী বাইক। ওই বাইকটা মানুষ ধরে ধরে খালি খায়া ফেলায়। যাই হোক, যেহেতু তোমরা পয়সা গেছো, আমার ওরকম বাইক দরকার নাই। তোমরা যেদিন তোমাকে সামর্থ্য হবো ওই দিন আমি ভালো বাইক কিনবো। বাবারে বাইক তো গেছে, কিন্তু ওই যে বড় লোকের নাতনি স্নেহা ওরে তোর কাছে বিয়া দিতে চাইছিল, তোর বাইক আছে বুঝলাই, এখন বাইকটা চলে গেল। যদি তারা বিয়া দিতে রাজি না হয়। বাবা আসলে আমি আমার নিজের দমে বাইক কিনা, তারপরে স্নেহারে বিয়ে করবো। আর একটা বাইক গেছে, তাতে কি হয়েছে? ওই বাইকটা থাকলে তোমাদের ক্ষতি হয়ে যেত, এলাকার মানুষের ক্ষতি হয়ে যেত। আর এই ক্ষতি আমি চাই না। আর আমি যেদিন নিজের দমে বাইক কিনতে পারবো সেই দিনই আমি ওরা বিয়ে করবো। ঠিক আছে বাবা, এইটা আমার লক্ষ্যে বলা।